আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এমনিতে তো আমার হাজব্যান্ডের সাথেই বের হওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট আজকে আম্মুকে নিয়ে বের হয়েছি। বেশ অনেক দিন পর আম্মুর সাথে বের হওয়া। এসেছি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আসলে একটু প্রয়োজনও আছে, যেমন স্কার্ফ কিনবে আম্মু, বোরখার দোকানগুলোতে ঘুরে দেখবে। তো এই জন্যই আর কি আসা। তো খুবই ভালো লাগছে আম্মুকে নিয়ে, আলাইনাকে নিয়ে আমি যে এসেছি। আজকে সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই যে এতটা বৃষ্টি হয়েছে, একদম পানি জমে গেছে, আমি বুঝতে পারিনি এতটা পানি জমবে। আর আমরা এই যে চলে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আর হচ্ছে এই যে উপরের দিকে উঠছি, বোরখার দোকানটা খুঁজে বেড়াচ্ছি। এখানে একটা ইরানি বোরখা হাউস, এইরকম একটা দোকানের খোঁজেই এসেছি। আমি বসুন্ধরাতে বহুবার এসেছি, কিন্তু বোরখার দোকান বা বোরখা শপিং করতে আমি আসিনি, তাই একটু খুঁজে বের করতে হচ্ছে, এই জিনিসটা আমার জানা নেই। এই যে ইরানি বোরখা বাজার, এই ফ্লোরে অনেকগুলাই বোরখার দোকান আছে, এটা আছে, পাশে আছে, সামনের দিকেও আছে। তো যাই হোক, আমরা পেয়ে গিয়েছি, খুব অল্প টাইমের ভিতরেই পেয়ে গিয়েছি। আর লিফট ব্যবহার করিনি, এসকেলেটর দিয়ে এসেছি, কারণ হচ্ছে খুঁজে পেতে সুবিধা হবে ওই জন্য। তো দেখা যাক, এখান থেকে একটু শপিং করা হবে। শপিং শেষ করে আমরা হচ্ছে এই ফুড কোর্টগুলো যে আছে এইখানে চলে আসলাম। দিল্লি দরবার বরাবরের মতোই আমাদের সবার পছন্দের। তো এসকেস টাওয়ারে গেলে খাওয়া হয়, আর বসুন্ধরাতে আজকে আর কি এইখানেই বসলাম। খাবার চলে এসেছে, অর্ডার দিয়েই বসেছিলাম। আর এই যে এখানে আমরা অর্ডার করেছি যেই ওই চিংড়ি মাছের যে একটা মশলা কারি থাকে, ওইটাই অর্ডার করেছি। একটা সেট মেনু আর কি, আমি আর আম্মু একই ধরনের সেট মেনু নিয়েছি। তো এখন দেখি খাবো। এখানে আমি আরও খেয়েছি, মজা হয়, তো আজকেরটাও মজাই হবে আশা করছি। আলহামদুলিল্লাহ, একদম গরম গরম সার্ভ করেছে। গরম খাবার আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে ওই শ্রিম্প কারি, যেটা এটা এখান থেকে আমি একটু নিয়ে ফার্স্টে টেস্ট করছি। রেকর্ডিং শেষ করে তারপর রিল্যাক্সে বসে খাবো। এখন একটু রেকর্ড করার জন্য একটু একটু সব কিছু নিয়েই আমি খেয়ে টেস্ট করছি। খাবার খুবই মজা, বরাবরই এখানকার খাবার মজা হয়। আর একই দোকান, একই সব কিছু, তারপরেও দেখা যায় যে ওই এসকেএস টাওয়ার বা বসুন্ধরা ফিউচার পার্ক, যে ওইখানকার থেকে আমার যমুনা ফিউচার পার্ক যেটা, ওইখানকার থেকে এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের খাবারটা আমার কাছে ভালো লাগে। অন্যান্য অনেকেই আরও অনেক খাবার নিয়ে ট্রাই করে, রিভিউ দেয় যে অত ভালো না বা কিছু, বাট এই খাবারটা আমার কাছে ভালো লাগে। অন্য খাবারের কথা আমি বলতে পারবো না, তবে আমার ইচ্ছা আছে একদিন ওই যে 99 পয়সার যেই একটা খাবার আছে না, ওই যে সালাদ লাভার বা গ্রিন বিনস, এই টাইপের একটা জায়গাতে খাবো। আমার খাওয়া হয় না, আসলে এই ডিশই দেখা যায় নেওয়া হয়, বা দিল্লি দরবারে বসেই অন্য কোনো ডিশ খাওয়া হয়। তো ওই হিসেবে একটু আলাদা একদিন করব, দেখা যাক। তো এই যে চিকেন পিসটা খুবই মজাই, চিকেন পিসটা ভিতরে একদম সাদা সাদা দেখা গেলেও খুবই জুসি, একদম জুসি, অনেক গরম গরম, ফ্রেশ, মানে সব দিক থেকে আমার কাছে খুব ভালো লেগেছে। ফার্স্টে আমি রাইসটা খেলাম, শ্রিম্প কারি খেলাম, ওইটা যেমন মজা, এখন এই চিকেনটা এই যে আমি ট্রাই করছি, খুবই জুসি ভিতরে, আর অনেক বেশি গরম, আমার ধরতে কষ্ট হচ্ছে। তো দেখেই বুঝে ফেলেছি, আর ঘ্রাণে তো বোঝাই যাচ্ছে যে খাবারটা খুব টেম্পটিং হবে বা মজা হবে। আর যেমন ভাবা তেমনই অনেক বেশি সফট আর গরম আর একদম জুসি, সব মিলিয়ে খুবই ভালো। আর এই যে আমাদের ফালুদা চলে আসলো। আমাদের সেট মেনুটা ছিল হচ্ছে 360 টাকা করে, আর এই ফালুদাটা হচ্ছে 250 টাকা। সব মিলিয়ে এই শেষে ঠান্ডা ঠান্ডা ফালুদা দিয়েই আর কি ভিডিওটি শেষ করব। দেখতে খুবই সুন্দর, তবে ফালুদাটা মানে আইসক্রিম ফালুদা, তো আইসক্রিম ফালুদা একটু বেশি মিষ্টি হয়ে থাকে, এটা আমার জানা। তারপরে বাবুর জন্যই নিলাম, আইসক্রিম ফালুদাও পছন্দ করবে। এই যে ভিডিওটি তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।